ওয়েলকাম টু সুনিতা স্টাডি জোন। আজকে আমি তোমাদের সাথে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও শেয়ার করব। অনেক দিন পরই আবার আমি যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স পড়াটা আবার ভালো মতো শুরু করলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আপকামিং যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোর জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটা ভীষণ ইম্পর্টেন্ট হবে। তো আজকে আমাদের টপিক হলো টেনিস গ্র্যান্ড স্ল্যামস 2025। গ্র্যান্ড স্ল্যামটা কি? অ্যাকচুয়ালি টেনিসের যে টুর্নামেন্ট হয় তার মধ্যে বছরে 4টা মোস্ট ইম্পর্টেন্ট প্রেস্টিজিয়াস টেনিস টুর্নামেন্ট হয়, তো সেগুলোই হলো টেনিস গ্র্যান্ড স্ল্যামস। তো 2025-এ কে কে জিতেছে, মানে কারা কারা উইনার হয়েছে, মেন সিঙ্গেল বলো কিংবা ওমেন সিঙ্গেল বলো, তো সেগুলোই আমাদের আজকের আলোচ্য বিষয় হবে। এছাড়াও এগুলো সম্পর্কে আমরা টুকিটাকি বিষয় জেনে নেব। যেমন প্রথমেই আছে অস্ট্রেলিয়ান ওপেন। তো প্রথমে হয় অস্ট্রেলিয়ান ওপেন, এবার কোন সারফেসে খেলা হয় কিংবা কোন টাইমে, সেগুলোও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়। তো অস্ট্রেলিয়ান ওপেন যেটা, সেটার হচ্ছে ভেন্যু বা হোস্ট সিটি হয় অস্ট্রেলিয়া অবশ্যই। তো অস্ট্রেলিয়ার কোথায় হয়? মেলবর্নে হয়। তো প্রথম শুরু হয়েছিল কবে? অস্ট্রেলিয়ান ওপেন প্রথম শুরু হয়েছিল 1905 সালে। আর এটা কোন সারফেসে খেলা হয়? হার্ড সারফেসে, এটা মনে রাখতে হবে আমাদের। অস্ট্রেলিয়ান ওপেন হার্ড সারফেসে খেলা হয়। আর টাইমিংটা কি? সময় হচ্ছে মিড জানুয়ারিতে হয় প্রত্যেক বছরই। এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হয়ে থাকে পরীক্ষার জন্য, সেটা হলো মেন সিঙ্গেল কে জিতেছে, উইনার কে হয়েছে, কাকে হারিয়ে কে জিতেছে। তো কে জিতেছে এটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়। তো মেন সিঙ্গেল এবার উইনার হয়েছে হচ্ছে জেনিক সিনার। তো জেনিক সিনার কোথা থেকে বিলং করেন? তিনি বিলং করেন ইটালি থেকে বিলং করেন হচ্ছে জেনিক সিনার। তিনি অস্ট্রেলিয়ান ওপেনে জিতেছেন, ভীষণ ইম্পর্টেন্ট। আর ওমেন সিঙ্গেলে কে জিতেছে? ওমেন সিঙ্গেলে অস্ট্রেলিয়ান ওপেনে এবার জিতেছে ম্যাডিসন কিস। মানে কি, অস্ট্রেলিয়ায় গিয়ে ম্যাড হয়ে ইউএসএর ম্যাডিসন কিস হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছে। তাহলে ওমেন সিঙ্গেল কে জিতেছে? সেটা হলো ম্যাডিসন কিস। তিনি কোথা থেকে বিলং করেন? তিনি আমেরিকা থেকে। এবার নেক্সট আসছে আমাদের ফ্রেঞ্চ ওপেন। তো আমি যেগুলো বলছি পরপর সেটা হচ্ছে ক্রনোলজিক্যালি, মানে প্রথমে অস্ট্রেলিয়ান ওপেন হয়, তারপরে ফ্রেঞ্চ ওপেন, তারপরে উইম্বলেডন এবং সবার লাস্টে আছে ইউএস ওপেন। এইভাবে ক্রনোলজিক্যালি শেয়ার করছি। তো ফ্রেঞ্চ ওপেনের আরেকটা নাম কি? আরেকটা নাম হলো হচ্ছে রোল্যান্ড গ্যারোস। ফ্রেঞ্চ ওপেন কোথায় হয়? হোস্ট সিটি কি? প্যারিস, ফ্রান্স। এবার কত সালে প্রথম শুরু হয়েছে? ফ্রেঞ্চ ওপেন প্রথম শুরু হয়েছে 1891 সালে। কোন কোর্টে খেলা হয়? সেটা মোস্ট ইম্পর্টেন্ট, এফসি। এভাবে মনে রাখতে পারো যে লিঙ্ক করে। ফ্রেঞ্চ ওপেনটা হয় হচ্ছে ক্লে কোর্টে। এবার সেই কোর্টটার কালারটা কি হয়? রেড ক্লে কোর্টে খেলা হয় হচ্ছে ফ্রেঞ্চ ওপেন। এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার কোন সময় হয়? এটা হয় মে থেকে জুনের মধ্যে। এবার মেন সিঙ্গেলে কে জিতেছে? ফ্রেঞ্চ ওপেন যেটা হয় সেটার মেন সিঙ্গেলে জিতেছে কার্লাস আলকারাজ। তা এফসি এভাবে আমি মনে রেখেছি, কার্লাস আলকারাজ তিনি মেন সিঙ্গেল ফ্রেঞ্চ ওপেনে জিতেছেন। এবং তিনি কোথা থেকে বিলং করেন সেটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, সেটা হলো কার্লাস আলকারাজ স্পেন থেকে। এবার নেক্সট ওমেন সিঙ্গেলকে জিতেছেন হচ্ছে কোকো গফ হচ্ছে ফ্রেঞ্চ ওপেনে এফজি। এভাবে মনে রাখতে পারো, গফ জিতেছে, তিনি ইউএস থেকে বিলং করেন ফ্রেঞ্চ ওপেনে। এবার নেক্সট আমরা আসি উইম্বলেডন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। মানে যদি বলা হয় এই যে 4টা টেনিস গ্র্যান্ড স্ল্যাম হয় তার মধ্যে ওল্ডেস্ট কোনটা? ওল্ডেস্ট হচ্ছে উইম্বলেডন, যেটা 1877-এ শুরু হয়েছিল। আর এটা কোথায় খেলা হয়? উইম্বলেডন খেলা হয় হচ্ছে গ্রাস কোর্টে। ওল্ডেস্ট তার জন্য গ্রাস কোর্টে খেলা হয়, এভাবে মনে রাখতে পারো। এটা জুন থেকে জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। এবারে এই কোয়েশ্চেনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এসেছিল প্রিভিয়াস ইয়ারে, যে বিভিন্ন যে 4টা গ্র্যান্ড স্ল্যাম হয় তার মধ্যে ওল্ডেস্ট কোনটা? উইম্বলেডন হলো স্ট্যাটিকের পার্ট হিসাবে ইম্পর্টেন্ট। কত সালে শুরু হয়েছিল? 1877-এ। এবার মেন সিঙ্গেল, উইম্বলেডনের মেন সিঙ্গেলে কে জিতেছে? জেনিক সিনার জিতেছেন মেন সিঙ্গেলে। এবার তিনি কোথা থেকে? তিনি কোথাকার মানুষ? তিনি হলো ইটালির মানুষ। তাহলে জেনিক সিনার কিন্তু দুটো জিতলে, একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনে এই যে জেনিক সিনার জিতলো, উইম্বলেডন সেটাতেও মেন সিঙ্গেলে আমাদের জেনিক সিনার জিতেছে। এবার নেক্সট হচ্ছে ওমেন সিঙ্গেলে কি? ইয়োগা সোয়াতেক। তিনি কোথা থেকে বিলং করেন? তিনি পোল্যান্ড থেকে বিলং করেন। উইম্বলেডনে জিতেছে ইয়োগা সোয়াতেক। এবার নেক্সট হচ্ছে ইউএস ওপেন। তাহলে ইউএস ওপেনে কে জিতেছে? আর তার আগে জানতে হবে ইউএস ওপেন কোথায় হয় আর উইম্বলেডনটা কোথায় হয়। উইম্বলেডনটা হয় হচ্ছে লন্ডন ইউকেতে হয়, আর মানে হোস্ট সিটি যেটা। আর ইউএস ওপেন সেটা নিউ ইয়র্ক ইউএসএতে। কত সালে শুরু হয়েছে? 1881-তে শুরু হয়েছে। এবার কোন কোর্টে? হার্ড কোর্টে। যেমন আমরা দেখেছিলাম যে একদম ফার্স্টে যেটা ছিল সেটা অস্ট্রেলিয়ান ওপেন, সেই অস্ট্রেলিয়ান ওপেনও কিন্তু হার্ড কোর্টে হয়েছিল। আবার এখানে যে সবার লাস্টে যেটা হয়, শুরুটা শেষটা দুটোই হার্ড কোর্টে খেলা হয়। ইউএস ওপেনও হার্ড কোর্টে হয়।
কোন সময় হয়? আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে। এবার নেক্সট হচ্ছে মেন সিঙ্গেলে কে জিতেছে? ইউএস ওপেনে জিতেছে কার্লাস আলকারাজ। তিনি স্পেন থেকে, ভীষণ ইম্পর্টেন্ট যে স্ট্যাটিকের পার্ট হিসাবে যারা জেতে তার মধ্যে স্ট্যাটিকের পোর্শন হিসেবে আসতে পারে যে কার্লাস আলকারাজ কোথা থেকে বিলং করেন, তিনি স্পেনের মানুষ। আর ইউসি, তাহলে দেখো কার্লাস আলকারাজ কিন্তু দুটো জিতলো, সেটা হচ্ছে প্রথমে এফসি পেয়েছিলাম, মানে ফ্রেঞ্চ ওপেনে জিতেছিল, ফ্রেঞ্চ ওপেন, যেটা আরেকটা নাম হচ্ছে রোল্যান্ড গ্যারোস, আর আরেকটা ইউএস ওপেনেও জিতলো হচ্ছে কার্লাস আলকারাজ। আর ওমেন সিঙ্গেলকে জিতলো, ওমেন সিঙ্গেল ইউএস ওপেনে ইউএসএ আরিয়ানা সাবালাঙ্কা, তিনি কোথাকার? এবি, বেলারুস থেকে বিলং করেন। তাহলে আজকে আমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট টেনিস গ্র্যান্ড স্ল্যাম সেটা হয়ে গেল। তো মেন সিঙ্গেলটা মনে রাখা অনেকটা সহজ হয়ে গেল, তার কারণ দুজন মানুষই জিতেছে, একটা হচ্ছে জেনিক সিনার আর একটা কার্লাস আলকারাজ। প্রথমটা আর থার্ডেরটা জিতেছে জেনিক সিনার, আর সেকেন্ড আর ফোর্থেরটা জিতেছে কার্লাস আলকারাজ। আর মহিলাদের মধ্যে যেটা, সেটা একটু মনে রাখাটা একটু চাপের, কারণ কি 4 জন আলাদা আলাদা জিতেছে। তো প্রথমটায় যেটা যেমন অস্ট্রেলিয়া ম্যাড হয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতে গেল ম্যাডিসন কিস, তারপর ফ্রেঞ্চ ওপেন এফজি কোকো গফ, তারপরে হচ্ছে উইম্বলডনে WI ইয়োগা সোয়াতেক, আর ইউএ আরিয়ানা সাবালাঙ্কা। তারা আবার কোথা থেকে বিলং করেন সেগুলো জানতে হবে। তো আজকের মতো এইটুকুই থাকলো টেনিস গ্র্যান্ড স্ল্যামটা। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর এই টপিকটা পার্টিকুলারলি WBCS-এর জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যায়, এবং পরীক্ষার আগে এই টপিকটা রিভিশন করাটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় আমাদের, যে মানে পরীক্ষার আগে মনে থাকতে চায় না, তার জন্যই মেনলি এই ভিডিওটা করা। একবার চোখ বুলিয়ে নিলে কিন্তু আমাদের পুরো বিষয়টা মনে থাকবে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের সাথে থেকো। এভাবে আমি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো লিখবো সেগুলো আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করতে থাকবো। এরপরে কোন টপিক করলে তোমাদের ভালো হয় অবশ্যই জানিও। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।